নমস্কার বন্ধুরা, আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য। আমার ইউটিউবে চিকিৎসা বিধান চ্যানেলে আপনাদের স্বাগত। বহুদিন বাদে আমি আবার চিকিৎসা বিধান চ্যানেল চালু করতে চলেছি। আগে যে আমি ভিডিওগুলো করেছি তার সাথে এই যে আজ থেকে শুরু করছি তার একটা মৌলিক পার্থক্য আছে। মৌলিক পার্থক্যটা এই যে আগের ভিডিওগুলো আমি অনেক বড় বা দীর্ঘায়িত করেছি, আজ থেকে যে ভিডিওগুলো করব সেগুলো অনেকটা সংক্ষিপ্ত। এই কারণে হয়তো সব কথা বলা সম্ভব হবে না। আমি টালিগঞ্জের আজাদগড়ে মেরিনো এন্টারপ্রাইজ বলে একটা প্রাচীন চিকিৎসার দোকান আছে, মানে হোমিওপ্যাথির দোকান। সেখানে মূলত জার্মান ওষুধ রাখা হয়। সেখানে আমি বসি প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত। কারো যদি প্রয়োজন হয়, তিনি মনে করেন যদি তিনি, তাহলে সেখানে সুপরামর্শ চাইতে যেতে পারেন। যাই হোক, আমি আজকে বিষয় শুরু করছি। আজকে আমরা যখন প্রথম চিকিৎসা মানে হোমিওপ্যাথি পড়ছি আর কি, ডাক্তারি পড়ছি, সেই সময় যে ওষুধটা আমরা প্রথমেই পড়েছিলাম সেটা হচ্ছে অ্যাকোনিটাম নেপ্লাস, যেটাকে বাংলায় বলা হয় কাঠবিষ, ফ্যামিলি হচ্ছে র্যানানকুলেসি। সেই ওষুধটা নিয়ে আমি কিছু আলোচনা করব। মূলত আমি আজকে যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে যে এই যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কিছু কথা, সেটাই মূলত আলোচনা করব। মূলত দেখা যায় যে অ্যাকোনাইট সেই সব ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো রোগ, সেটা যা খুশি হতে পারে, মাথা ঘোরা হতে পারে, পেট খারাপ হতে পারে, জ্বর হতে পারে, যা কিছুই হতে পারে, হঠাৎ করে সেন্সলেস হয়ে যেতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু হঠাৎ করে এবং তীব্রভাবে, অতি তীব্রভাবে শুরু হয়। এখন এই যে অ্যাকোনাইট নেপ্লাস, সেটা সাধারণত দেখা যায় যে কোনো রোগ তীব্রভাবে এবং অতি হঠাৎ করে শুরু হচ্ছে। তাছাড়া এর সাথে অনেক সময় মৃত্যু ভয় থাকে রোগীর। তাছাড়া দেখা যায় যে রোগীর খুব জলতেষ্টা থাকে, ঘন ঘন জল পান করে। এখন আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কিছু কথা বলছি। বহু বছর আগে একদিন হঠাৎ আমি ঘুম থেকে উঠে কিছুক্ষণ বাদে হঠাৎ করে লক্ষ্য করলাম আমার শরীরে আমবাত, মানে চাকা চাকা হয়ে বীভৎস ফুলে গেছে, আমবাতের মতো বেরিয়েছে, এবং হঠাৎ করে খুব তীব্রভাবে, এবং চুলকাচ্ছেও। হঠাৎ আমি কি ওষুধ ব্যবহার করতে হবে 2-4 মিনিট আমাকে ভাবতে হয়েছিল। তারপরে মনে পড়লো যে কোনো রোগ হঠাৎ করে তীব্রভাবে শুরু হলে অ্যাকোনাইট হচ্ছে প্রথম ওষুধ। আমি অ্যাকোনাইট 200 মাত্র মনে হয় 2টি ডোজ ব্যবহার করেছিলাম, একটু শর্ট ইন্টারভালে, এবং ঘন্টাখানেকের মধ্যেই সেই যে আমবাত ছিল একদম মিলিয়ে গেছিল, এবং সেটা আর পরে আমার কখন হয়নি। এই হলো একটি উদাহরণ। আবার বলছি যে আরেকটা ঘটনার কথা বলছি। আমার পিস্তত দিদি আমাদের সাথে একসাথেই ছিলেন, উনি বিয়ে থাও করেননি, আমাদের সাথেই থাকতেন। তিনি অনেক বড় আমার চেয়ে। তা সেটা হচ্ছে 1994 সাল। তখন আমি সবে হোমিওপ্যাথি পাশ করে বেরিয়েছি। সে সময় একদিন হঠাৎ রাতে, সেদিন বিশ্বকাপ ফুটবল খেলা চলছিল, আমি খেলা দেখছিলাম। হঠাৎ দেখলাম দিদি ঘুমাচ্ছিলেন, কিন্তু উঠে বসলেন, বিছানা থেকে নামলেন, তারপর টলতে টলতে কয়েক 2-4 পা গিয়ে যেন মানে শুয়ে পড়লেন আর কি। আমি দৌড়ে গেছি, গিয়ে প্রেশার দেখলাম সাংঘাতিক বেশি, 230/150, মানে যে কোনো সময় স্ট্রোক হতে পারে। সেই সময় 2টি ওষুধ আমি ব্যবহার করেছিলাম, খুব রিপিটেড ডোজ। একটা হচ্ছে অ্যাকোনিটাম নেপ্লাস এবং আরেকটা হচ্ছে গ্লোনোইনাম। দুটোই অ্যাকোনিটাম নেপ্লাস 200 পোটেন্সি এবং গ্লোনোইনাম 30 পোটেন্সি, এবং রিপিটেড ডোজ দিতে দিতে 1.5 ঘন্টার মধ্যে সেই সাংঘাতিক প্রেশার থেকে তার প্রেশার একদম নর্মাল 120/80 গিয়ে দাঁড়িয়েছিল। এই একটা বিরাট ঘটনা আমার মনে পড়ছে। তাছাড়া আরও আমার মনে আছে যে একদিন আমরা তখন, আমরা বর্তমানে যে বাড়িতে থাকি সেখানে থাকতাম না, বাসা ভাড়া করেছিলাম। আমি তখন হোমিওপ্যাথি পড়ছি, সবে হয়তো 2nd ইয়ার হবে। এখন এটা আমি আগেই পড়েছি। রাত্রে আমি একটা ঘরে ঘুমাতাম, অন্য ঘরে অন্যরা সবাই ঘুমাতো। বাথরুমে গেছিলেন রাতে আমার জ্যাঠামশাই। হঠাৎ একটা অস্ফুট ডাক শুনলাম ঘুমের মধ্যে, ঘুম আমার খুব সজাগ,
এবং সঙ্গে সঙ্গে দৌড়ে আমি বুঝতে পারলাম বাথরুম থেকে আসছে। উনি হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন এবং আমি গিয়ে ধরে ফেললাম তাকে এবং শুইয়ে দিয়ে মানে দেখলাম প্রেশারটা খুব বেড়ে গেছে এবং সঙ্গে সঙ্গে যে ওষুধটা আমি প্রয়োগ করেছিলাম সেটা হচ্ছে এখোনিটাম নেপ্লাস, এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিলেন। মানে এটা বলছি যে সাধারণত এই যে ঘুমের মধ্যে হঠাৎ করে কোনো দুঃস্বপ্ন দেখেই সাধারণত এই প্রেশারগুলো বাড়ে এবং সিরিয়াস ব্যাপার হয়ে যায় সেসব ক্ষেত্রে। আর তাছাড়া আমি নিজের ব্যক্তিগত জীবনে দেখেছি কোনো একটা লো পোটেন্সি 6 বা 30 হঠাৎ করে যদি জ্বর আসে, সাথে হাঁচি সর্দি এগুলো থাকে, সেসব ক্ষেত্রে খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে 2টো গুলি, বড়দের ক্ষেত্রে 3-4টে গুলি রিপিটেড ডোজ দিতে হয়, হয়তো 3-4 ঘন্টা বাদে বাদে দিতে হয় এবং এতে খুব উপকার হয়। আজ আমি এখনের সম্বন্ধে এইটুকুই বলছি। আরো বিস্তৃত জানতে হলে আপনারা যোগাযোগ করবেন প্রয়োজনে। না, আজকের মতো শেষ করছি। নমস্কার।